এবি ইনস্টিটিউট অফ আর্ট, মিউজিক অ্যান্ড কালচারের পরিচালনায় গুরু বন্দনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাট রবীন্দ্র ভবন অর্থাৎ রবীন্দ্র সার্ধ শতবর্ষ মঞ্চে। এই দিন সন্ধ্যা 5টা থেকে রানাঘাট রবীন্দ্র ভবনের মঞ্চে এক সুন্দর শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শ্রী অসীম ভট্টাচার্য ও তার ছাত্রছাত্রী সকলের পরিচালনায় এক সুরময় সন্ধ্যার উপহার পেল রানাঘাট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সরোদবাদক শ্রী দীপ্ত নীল ভট্টাচার্য, তবলা সঙ্গতে বিশ্ববন্দিত তবলা বাদক ওস্তাদ জাকির হোসেনের ছাত্র শ্রী শুভ্রাংশু চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জগৎ বিখ্যাত তবলা বাদক শ্রী আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্রী প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়। এদিন প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়ের একক তবলা বাদন সকলের মন কেড়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ বার্তা। আমি চেষ্টা করেছি আমার মতন, কতটা ভালো লেগেছে সেটা অডিয়েন্সের ব্যাপার। আর আমার সত্যি ভালো লেগেছে এবং এখানকার আপ্যায়ন এবং সব থেকে বড় কথা, রানাঘাটে প্রথমবার সোলো বাজাতে এসেছি এবং আমার নিজের খুব ভালো লেগেছে এখানে বাজিয়ে। তবে ভালোর তো কোনো শেষ নেই, যত ভালো হবে তত আরো ভালো চাইবো, আরো ভালো করলে আরো ভালো হবে। তো এক্সপেক্ট করবো ভবিষ্যতে আরো ভালো করে আবার বাজাবো। ঠিক আছে। এখানে আসবার যারা কারিগর, এবি ইনস্টিটিউট অফ মিউজিক আর্ট অ্যান্ড কালচার, এদেরকে আমি সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করছি কি ওরা আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন। আর রানাঘাট পুরনো দিনের এক খুব শিল্প সাহিত্য সবকিছুর মেলবন্ধনে অনেক বড় বড় মহীয়সীরা এখান থেকে বেরিয়েছেন, আমাদের ভারতবর্ষের তথা ইন্টারন্যাশনালি নাম করেছেন। তো সেই রকম একটা খুব সাংস্কৃতিক পরিপুষ্ট একটা শহরে এসে বাজাতে তো ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, এবং বিশেষ করে যার সঙ্গে আমার পারফরমেন্স ছিল দীপ্ত নীল, খুব ভালো বাজিয়েছে আজকে রাগেশ্রী বাজালের, খুব খুব এনজয় করেছি। বাবার ছাত্রী, উনি রানাঘাটেই থাকেন, চম্পা প্রামাণিক। তো ওনারই উদ্যোগ বলতে গেলে কি একটু রানাঘাটে হোক, আমাদের চাকদা ইনস্টিটিউশন, তো আমরা প্রতি বছরই আমার গুরুদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি সেসব অনুষ্ঠান আমরা চেষ্টা করি, ছোট বড় যেরকম সুযোগ সুবিধা মতো করা হয়। তো এবারে একটু রানাঘাটে পরিকল্পনা করা হলো এবং আমরা যাদের ইনভাইট করেছি, যেমন প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়, উনি আমার অত্যন্ত প্রিয় এবং কাছের। প্রাণদা এসছেন, তবলা সোলো বাজাতেন, এবং শুভ্রাংশুদা, যার সাথে আমার বহুদিনের পরিচয় কিন্তু কখনো বাজানো হয়নি। তো এই প্রথমবার ওনার সাথে খুব ভালো লাগলো বাজিয়ে। উনিও আমাদের ডাকে আসলেন। এছাড়াও আপনারা দেখলেন দীপান্বিতা, আমার ছোট বোনের মতো, ও গাইলো, এবং বাবার স্টুডেন্টরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েই হলো আর কি।
অসাধারণ মুহূর্ত যদি করতালি হয়ে যায়। এখানকার কিছু ছাত্রছাত্রী আছে আমার শরৎ বাজার শীতল বাজার, তারা প্রচুর হেল্প করেছে। আর যেটা বলবো যে আমি আমার গুরুর নির্দেশিত পথে চলছি। আমার প্রথম জীবনটাই তবলা দিয়ে শুরু, সেটা আমি এখনো বজায় রাখার চেষ্টা করি, কারণ আমি পণ্ডিত মহাপুরুষ মিশ্রের কাছে প্রথম আমার শিক্ষা, পরবর্তীতে পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং পণ্ডিত সঞ্জয় মুখার্জির কাছে আমার শিক্ষা। তো আমি যখন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছে শিখি, উনি দীর্ঘদিন বিদেশ থাকার সময় আমি তখন ওস্তাদ ধানিষ্কার সাহেবের সঙ্গে সঙ্গত করতাম, প্লাস ওই ক্লাসে সঙ্গত করতাম।